কে কাকা মন খারাপ কে তোমার? নানাবিধ কারণে মন খারাপ, বুঝলে? কারণ হচ্ছে ফেসবুকে তো আজকে ধরো যে তোমার ফেসবুক খুলে দিল, আর এই মর্মান্তিক খবরটা আজকেই শুনতে হলো, মনটা খারাপ হবে না? মনে করো যে এই যে ফেসবুকে সয়লাভ হয়ে গেছে, আমার ডিবি প্রধান হারুন সাহেবকে বদলি করা হলো। তার যে একটা সুনাম দেশে বিদেশে যে ছড়িয়ে পড়েছিলেন, মানুষ যেভাবেই বলুক, তার যে আপ্যায়নের যে তার যে স্টাইল, যে অসাধারণ শৈলী, এটা কিন্তু একটা সুনাম কুড়িয়েছিল দেশে বিদেশে। আমার খুব ইচ্ছে ছিল জানো তার সেই দাওয়াত খাওয়ার, তার কাছে খুব ইচ্ছা ছিল। তিনি যেভাবে মনে করো যে অসাধারণভাবে তিনি যে এই যে তোমার ভালো মাংসটা, ভালো খাবারটা অন্যদের যেভাবে তুলে দিতেন, যে মমতায়, যে ভালোবাসায়, এটা আসলে একমাত্র নিজের বাড়িতে মায়ের হাতে ছাড়া আর কারো কিন্তু সম্ভব ছিল না। এই যে অসাধারণ তার যে মানে অতিথি পরায়ণতা, ভালোবাসা বোধ অন্যের প্রতি। যেমন ধরো যে আমরা বাড়িতে যখন খাই, তুমি নাটোরের মানুষ, তুমি তো জানো, তো তোমার মা যখন তোমাকে খাইতে বসতে দিবি, তখন তুমি তোমার কাছে মোবাইল থাকুক আর যাই থাকুক, ভাত দূরে সরাই, তো ভাত খাওয়ার সময় ভাত খা, আরাম করে খা, খাওয়ার সময় এইসব টিপি করা লাগবে মোবাইল। হারুন সাহেব কিন্তু এটাকে খুবই মর্যাদা দিতেন। এই যে মায়ের মমতার যে একটা স্বাদ, তিনি কিন্তু খাওয়ার টেবিলে কখনোই মোবাইল সহ অন্যান্য ডিভাইস পছন্দ করতেন না, তিনি ওগুলোকে সযত্নে দূরে সরিয়ে রাখতেন। তার এই যে ভালোবাসা বোধ, এটার জন্য তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন দেশে বিদেশে। তার যে সুনাম, তার যে এটাকে কি বলা যায়, আমি আপসেট, আমি খুবই আপসেট। আমি আসলে চেয়েছিলাম যে তার ওখানে একদিন যদি আমার সৌভাগ্য হতো তার ওখানে একদিন খাবার খাওয়ার, তাহলে সত্যি আমি খুবই কৃতার্থ হতাম, এখন মর্মাহত, আমি খুবই মর্মাহত। সেই যে ফ্লেভার, তার যে ডাইনিং টেবিলের যে ফ্লেভার, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না। পাওয়া যাবে বলো? তার যে মমতা মাখা হাতের যে স্পর্শ, ছোঁয়া, অন্য জায়গায় পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে না। আসলে আমি আপসেট, তার মানে ঢুকে যাচ্ছে না। আর বাবা, মানুষকে এইভাবে নির্মমতার শিকার হতে হয় বলো? হ্যাঁ, এই যে দেখো, তার শেষ পর্যন্ত ইচ্ছুতের উপর এতটা খারাপ আমরা হয়ে গেছি। হ্যাঁ, জাতি হিসেবে আমরা কোথায় যাবো? আমরা চিন্তা শক্তি লোপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি আসলে ভাষা হারিয়ে গেছি। আমি আসলে এই শোক রাখবার, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমি মনে করি এটা একটা আমি বলবো যে অবিবেচনা প্রসূত একটি কাজ হয়েছে, যেটাকে বুদ্ধিজীবী সমাজের ভাষায় বলতে হয় যে আমাদের যে ডিবি প্রধান ছিলেন, তিনি একজন সম্মানীয় ব্যক্তি, যাকে সবাই হারুন ভাই নামে চিনতেন। তার মধ্যে যে মমতা বোধ, তার যে আদর্শিক জায়গা থেকে তিনি যে কাজগুলো করতেন, তাকে এইভাবে আজকে যে সরিয়ে দেওয়া হলো, তাকে যে প্রশ্নের সম্মুখীন করা হলো, এটা কিন্তু জাতি হিসেবে আমরা লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আসলে আজকে আমি খুবই মর্মাহত এবং দুঃখিত। আমার আসলে বলার কোনো ভাষা নেই। হ্যাঁ, আমি খুব ইচ্ছা ছিল, আমি মানে এই কষ্টটা আমি ভুলতেই পারছি না। একটা দিনের জন্য হলেও যদি, এক বেলার জন্য হলেও যদি ডাল ভাত সেখানে যুক্ত আমার স্বপ্ন, আসলে স্বপ্ন অনেক স্বপ্ন পূরণ হয় না মানুষ। ভালো থাকুন হারুন ভাই, যেখানে থাকুন সুস্থ থাকুন, দোয়া করি তিনি বাংলাদেশের সেবা করুন। হ্যাঁ, বাংলাদেশ যেন আরো দীর্ঘদিন এই সুশাসন উপভোগ করুন। ধন্যবাদ।